মীন রাশি কালপুরুষের রাশিচক্রের দ্বাদশ রাশি হলো মীন রাশি, যার অধিপতি গ্রহ হলো দেবগুরু বৃহস্পতি। মীন রাশির ইংরেজি নাম হলো পাইসেস, যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি। মীন রাশি হলো কালপুরুষের রাশিচক্রের অধীনে জলতত্ত্বের রাশি। যেহেতু মীন রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি, তাই মীন রাশি বা মীন লগ্নের মানুষরা বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকালীন কাঙাল হন। হয়তো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সেটা সবসময় বাইরে প্রকাশ করতে পারে না, তবে মীন রাশির মধ্যে রয়েছে দ্বৈত সত্তার প্রকাশ। বাস্তবের থেকে কল্পনার দুনিয়াতে স্বপ্নের জাল বুনতে বেশি পছন্দ করে এই মীন রাশির মানুষরা। বৃহস্পতির গুণধর্মী ও স্থির স্বভাবজাত মীন রাশির মন জীবনে সম্পূর্ণ গুছিয়ে রাজকীয় ভাবধারায় সর্বদা জয় হাসিল করতে চায় ও জীবন কাটাতে চায়। চিরকালই স্বাধীনচেতা মানসিকতা নিয়ে এরা এগিয়ে চলার চেষ্টা করে এবং নিজেদিকে সর্বদা সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেদিকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে মীন রাশির মানুষরা সর্বদাই প্রস্তুত। মঙ্গল কিন্তু মীন রাশির জন্য আবারও একবার একক যোগ কারগ্রহ হতে যাচ্ছে, তাই মনে করা হচ্ছে আগামী সময়কালের মধ্যে মঙ্গল একাই সৃষ্টি করতে চলছে মীন রাশির ক্ষেত্রে রাজযোগ। শুক্র এই মুহূর্তে মীন রাশির ক্ষেত্রে নিচস্থ কিংবা পীড়িত থাকলেও 2025 সালে দাঁড়িয়ে 10ই অক্টোবর শুক্রবার, 11ই অক্টোবর শনিবার এবং 12ই অক্টোবর রবিবার থেকে আগামী 31শে অক্টোবর 2025 সময়কালের মধ্যে প্রবেশ করছে মীন রাশির দ্বিতীয়ভাবে এবং দেবগুরু বৃহস্পতি মীন রাশির সাপেক্ষে চতুর্থভাবে প্রবেশ করতে চলেছে। আগামী 10ই অক্টোবর থেকে 5ই নভেম্বর পর্যন্ত মীন রাশির চতুর্থভাবেই থাকবে। সৃষ্টি হতে চলেছে মীন রাশির ক্ষেত্রে নবপঞ্চম মালব্য যোগ, যা এরপরে মীন রাশির ভাগ্যের ক্ষেত্রে বড়সড় পরিবর্তন আনবেই। বর্তমানে মীন রাশির জাতক জাতিকাদের যে খুবই খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে সেটা নয়, কিংবা খুবই যে ভালো পরিস্থিতি যাচ্ছে তাও নয়, তবে মীন রাশির ক্ষেত্রে বৃহস্পতি, শুক্র এবং বুধের এই ট্রানজিটের কারণে যে যে জায়গাগুলিতে সবথেকে বড় পরিবর্তন আসবে সেইগুলি কি না, যে সমস্ত জায়গাগুলিতে ডিপ্রেশন, স্ট্রেস, টেনশন, চাপ এইগুলি চলছিল সেগুলি এরপর মিটে যাবে। যেসব জায়গায় মনের অমিল, মতের অমিল, বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল সেই জায়গার সমস্যাগুলি মিটে যাবে। পরিস্থিতি আরও সুন্দর, আরও মজবুত হতে চলেছে। এরই সাথে সাথে দেবগুরু বৃহস্পতি অক্টোবর মাসের এই দ্বিতীয় সপ্তাহ থেকে আগামী 5ই নভেম্বর পর্যন্ত প্রবেশ করতে চলেছে মীন রাশির চতুর্থভাবে এবং চতুর্থভাবেই থাকবে সেখান থেকে পঞ্চমী দৃষ্টি, যার কারণে সন্তান প্রাপ্তি বা সন্তান যোগ কিংবা চাকরি প্রাপ্তি বা চাকরি যোগের পূর্ণ সময় শুরু হতে যাচ্ছে। তাই মীন রাশি বা পাইসেস রাশির জাতক জাতিকাদের জীবনে 2025 সালে দাঁড়িয়ে অক্টোবর টু নভেম্বর মাসের এই হরোস্কোপে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো ইতিমধ্যেই 7.5 দ্বিতীয় চরণ চলছে মীন রাশির ক্ষেত্রে। তাই পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যেই বেশ কিছুটা বৃদ্ধি পাচ্ছে, তবে সেই শত্রুতার সংখ্যা এরপর মিটে যেতে দেখতে পাবো। সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে একটা চাপ, একটা বাধা, একটা প্রতিবন্ধকতা কিংবা শত্রুতা লেগেই ছিল মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। কিংবা আপনার পরিবারেরই এমন কোনো মানুষ ছিল যারা আপনার আয় উন্নতি থেকে হিংসা করে বাধা দেওয়ার চেষ্টা করে, সেই সমস্ত শত্রুতার এরপর অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে বৃহস্পতি ট্রানজিট কিংবা সূর্যের গোচরে। আপনার পরিবারে, আপনার পাড়া প্রতিবেশী বা অফিসে যে সমস্ত মানুষরা আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, যারা আপনার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল, তারা এখন নিজেরাই খারাপ পরিস্থিতির শিকার হতে চলেছে। কালের পরিবর্তনের সাথে সাথে সময় সিদ্ধান্ত নিয়েছে এবং সেই সমস্ত মুখোশধারী শত্রুরা তাদের যোগ্য জবাব পেতে চলেছে। এই যে পরিবর্তন মীন রাশি সাপেক্ষে শুরু হতে যাচ্ছে, এই পরিবর্তন কেবল আপনার ব্যক্তিগত জীবনে নয়, আপনার সামাজিক জীবন, পরিবার এবং কর্মের জায়গাতেও আপনার অবস্থানকে স্পষ্ট করে তুলবে, আপনাদের জয়লাভ ঘটাবে। এতদিনের সমস্ত বাধা, সমস্ত ষড়যন্ত্র এবার শেষ হয়ে যাবে। আগামী দিনে এগিয়ে চলার পথ মীন রাশির জন্য আরও সুন্দর, আরও মজবুত হয়ে উঠবে। মীন রাশির ক্ষেত্রে দ্বিতীয় পরিবর্তনটি হলো যবে থেকে 7.5 প্রথম চরণ শুরু হয়েছে মীন রাশি সাপেক্ষে, সেই তবে থেকে এই 2025 সাল অক্টোবর মাস পর্যন্ত মীন রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের জায়গায় মাঝে মধ্যেই দুর্বল ভাব দেখা দিচ্ছে। হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া, কোনো দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া কিংবা 7.5 চলার কারণে শরীরে একবার যে রোগ বাসা বাঁধছিল সারতে কিন্তু বেশ অনেকটা সময় লেগে যাচ্ছিল মীন রাশি বলুন বা মীন লগ্নের ক্ষেত্রে বলুন। আবার এই মুহূর্তে মীন রাশির লগ্নে অবস্থান করেছে শনিদেব লগ্নে অবস্থান করলেও যেহেতু 7.5 দ্বিতীয় চরণ শেষ অধ্যায় চলছে, তাই শনিদেব কিন্তু আগামী সময়কালের মধ্যে মীন রাশির জাতক জাতিকাদের জন্য শুভ পরিবর্তন আনছে। এরই পাশাপাশি মীন রাশির সাপেক্ষে পঞ্চমে অবস্থান করে রয়েছে মঙ্গল এবং সেখান থেকে তৃতীয় সূর্যের ট্রানজিট, যার ফলে স্বাস্থ্যের জায়গায় পরিবর্তন আসছে, অর্থাৎ রোগ প্রতিরোধের ক্ষমতা এটা কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। ইতিমধ্যেই বেশ কয়েকটি গ্রহের রাশিগত ও নক্ষত্রগত পরিবর্তন ঘটেছে মীন রাশির সাপেক্ষে, যার জন্য আপনাদের স্বাস্থ্যের জায়গায় উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। স্বাস্থ্যের জায়গায় যে সমস্যাগুলি চলছিল সেইগুলি মিটে যাবে, স্বাস্থ্য অভূতপূর্ব ভালো থাকবে। একটা সুস্বাস্থ্যের অধিকারী বা অধিকারিণী হতে পারবেন মীন রাশির মানুষরা। শুধু নিজেদের স্বাস্থ্য নয়, পরিবারের অন্যান্য মানুষজনদের ক্ষেত্রেও, আপনার বাবা মা, সন্তান কিংবা পরিবারের অন্যান্য সদস্যদের ক্ষেত্রেও স্বাস্থ্যগত
বিষয়ে যে সমস্যা যে প্রবলেমগুলি চলে আসছিল সেই জায়গার সমস্যাগুলি মিটে যেতে দেখতে পাবো। স্বাস্থ্য সমস্যা থাকার কারণে অনেকের কাজের ক্ষেত্রে আপনি এগিয়ে গিয়েও পিছিয়ে এসেছেন, চাকরিতে বাধা, কর্মে বাধা, ব্যবসায় বাধা, স্বাস্থ্যগত দিক থেকে নানা রকম সমস্যা থাকার কারণে পড়াশোনার ক্ষেত্রে যে বাধা দেখা দিয়েছিল সেই জায়গায় সমস্যা মিটে যাবে, স্বাস্থ্য অভূতপূর্ব ভালো থাকবে। তাই বন্ধুদেরকে অনুরোধ করবো কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় সংকট মোচনকারী বজরংবলী হনুমানজির জয়। মীন রাশি জাতক জাতিকার জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন হলো অর্থ ইনকামের পথে এতদিন চলছিল বাধা, চলছিল সমস্যা, এরই পাশাপাশি টাকা পয়সা ইনকাম করলেও টাকা পয়সাগুলিকে জমিয়ে রাখার যে পরিস্থিতি আপনার রাশির দশম ভাব সেই জায়গাটা কিন্তু দুর্বল থাকার কারণে, পীড়িত থাকার কারণে নানা রকম সমস্যা, নানা রকম প্রবলেম ফেস করতে হয়েছে। মূলত যেই জায়গায় চাকরি করতেন, কর্ম করতেন বা ব্যবসা বা যে কোনো কর্মসংস্থানের সাথে যুক্ত ছিলেন সেই জায়গার কিছু গোলযোগ কিংবা যেই তুলনায় পরিশ্রম করছেন তার যথার্থ প্রাপ্য মাইনে বা মর্যাদা আপনি পাচ্ছিলেন না, কিংবা অনেকের ক্ষেত্রে কাজের চাপে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন, বা অনেকের ক্ষেত্রে চাকরি হারা, কর্মহারা হয়ে বাড়িতে বসে রয়েছেন, অনেকের ক্ষেত্রে কোম্পানি লক আউট হয়ে গিয়েছে, কর্মের জায়গায় মোটামুটি একটা গোলযোগ সৃষ্টি হয়েছে। কেন দশম ঘরে পীড়িত থাকা মানে কিন্তু কর্মের জায়গায় সমস্যা হবে। তবে এরপর দেবগুরু বৃহস্পতি প্রবেশ করছে মীন রাশির চতুর্থে, সেখান থেকে দশমভাবে ট্রানজিট, যার কারণে 2025 সালে দাঁড়িয়ে এই অক্টোবর টু নভেম্বর হরস্কোপের মধ্যে কর্মের জায়গায় পরিবর্তন আসছে। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে চাকরি, কর্ম, ব্যবসা প্রত্যেকটি জায়গায় অনুকূল কিছু পরিবর্তনের সাক্ষী থাকতে চলেছে মীন রাশি বা পাইসেস রাশির মানুষরা। সেই বহু প্রতীক্ষিত খবরটি আসবে, যার জন্য আপনি বছরের পর বছর দীর্ঘ সময় ধরে অপেক্ষা করেছেন। আপনি প্রতিটি দিন আশায় আশায় কেটে গেছে, যেই কাজগুলি দীর্ঘদিন ধরে আটকে ছিল, কোনো না কোনো কারণে, বাধার কারণে কাজগুলি সম্পন্ন হচ্ছিল না, সেইগুলি এখন কোনো প্রতিবন্ধকতা ছাড়াই দ্রুততার সাথে সম্পন্ন হবে। অর্থাৎ আপনার দীর্ঘ পরিশ্রমের ফল আপনি সম্পূর্ণ সম্মান ও মর্যাদার সহিত পাবেন। আপনার প্রাপ্য সম্মান, হারানো পদ আপনাকে ফিরিয়ে দেওয়া হবে। আগামী সময়কালের মধ্যে আপনি এমন এক চমৎকার ও সম্মানীয় চাকরি পেতে চলেছেন যা আপনি আগে কখনোই কল্পনা করেননি। যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, চাকরি প্রাপ্তির অপেক্ষা রয়েছেন স্টুডেন্ট, চাকরি প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। মূলত কোনো ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করছেন, ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন, নার্সিং, পুলিশ ফোর্স, MBA, BBA প্রত্যেকটি জায়গায় অনুকূল পরিবর্তনের সাক্ষী থাকবেন। শুধু তাই নয়, ব্যবসার জায়গাতেও এক অভূতপূর্ব সাফল্য আসতে চলেছে, যার কারণে ব্যবসার জায়গায় একটা প্রপার বিজনেস সেটআপ সেটা কিন্তু আমরা মীন রাশি বা পাইসেস রাশি সাপেক্ষে এরপর লক্ষ্য করতে পারবো। ব্যবসার জায়গায় সে ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক, অফলাইন অনলাইন বিজনেস হোক, কিংবা বাড়িতে থেকে কোনো দোকান, বাড়ি সংলগ্ন দোকানপাট রয়েছে, বা যারা ওয়ার্ক ফ্রম হোমের কাজের সাথে যুক্ত রয়েছেন, কিংবা যারা মহিলা গৃহবধূ তারাও যদি কোনো ব্যবসা, অনলাইন কোনো ওয়েবসাইট চ্যানেল কিংবা যে কোনো ক্ষুদ্র বড় মাঝারি ব্যবসার সাথে যুক্ত থাকেন, আগামী সময়কালের মধ্যে এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে মীন রাশি বা পাইসেস রাশি সাপেক্ষে। মীন রাশি জাতক জাতিকার জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো মঙ্গল প্রবেশ করছে মীন রাশির সাপেক্ষে পঞ্চমভাবে। পঞ্চমে মঙ্গলের এই অবস্থান এবং সেখান থেকে দেবগুরু বৃহস্পতির চতুর্থ ভাব, যার কারণে সন্তান প্রাপ্তি বা সন্তানযোগ কিংবা চাকরি প্রাপ্তি বা চাকরিযোগের পূর্ণ সময় শুরু হতে যাচ্ছে। যারা নববিবাহিত কিংবা দীর্ঘদিনের সন্তান প্রাপ্তির জায়গায় কিছু গাইনো সমস্যা, কিছু প্রবলেম চলছিল, সেই সমস্ত মহিলাদের ক্ষেত্রে, সেই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে এরপর সন্তান প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসছে। অক্টোবর থেকে নভেম্বর এই সময়কাল, এই মাস দুটি আপনার রাশি সাপেক্ষে মঙ্গল এবং বৃহস্পতি হতে যাচ্ছে তুঙ্গি। তাই আপনারা হবু বাবা মা হওয়ার জন্য প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান, আপনার রাশির জন্য শুভ সময় শুরু হতে যাচ্ছে। অন্যদিকে পঞ্চমের এই মঙ্গল থাকার কারণেই আধ্যাত্মিকতা বা ধর্মের প্রতি বিশেষভাবে আগ্রহী হবার প্রবণতা, এটা কিন্তু আমরা মীন রাশি বা পাইসেস রাশি সাপেক্ষে বৃদ্ধি পেতে দেখতে পাবো। আপনি যেই ধর্মেরই মানুষ হন, নিজ নিজ ধর্মের প্রতি বাড়তি দায় দায়িত্ব, বাড়তি দায়বদ্ধতা, এটাও কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। মীন রাশি সাপেক্ষে পরবর্তী পরিবর্তনটি হলো অক্টোবর মাসের এই দ্বিতীয় সপ্তাহ থেকে আগামী 5ই নভেম্বর পর্যন্ত মীন রাশির দ্বিতীয়ভাবে অবস্থান করছে শুক্র, এবং এরই সাথে বুধের ক্ষেত্রগত ও নক্ষত্র বিনিময় ঘটবেই। তাই মীন রাশির বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্র, কিংবা বুধের নক্ষত্র রেবতী নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুক্রের এই অবস্থান দ্বিতীয় ভাবকে করে তুলছে তুঙ্গি, যার ফলে জীবনে নতুন কোনো বন্ধু কিংবা ব্যবসার জায়গায় কোনো পার্টনারের আগমন ঘটতে দেখতে পাওয়া যাবে। প্রথমত শুক্রের ট্রানজিটের কারণে প্রেমের ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো দিক থেকে নতুন কোনো বন্ধুর আগমন ঘটতে দেখতে পাওয়া যাবে। তার সাথে সম্পর্ক অনেকটাই বৃদ্ধি পাওয়া এবং সেই সম্পর্কটাকে ভবিষ্যতের পথে কন্টিনিউ করে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ইচ্ছা, একটা প্রবণতা, একটা প্রত্যাশা, এটা কিন্তু আমরা মীন রাশি বা পাইসেস রাশির সঙ্গে আগামী সময়কালের মধ্যে লক্ষ্য করতে পারবো। এরই পাশাপাশি কোনো পার্টনারশিপ বিজনেসের জায়গায় নতুন কোনো পার্টনারের আগমন ঘটতে দেখতে পাওয়া যাবে, যার সাথে ব্যবসার ক্ষেত্রে নতুন কোনো ডিল ফাইনাল হয়ে যাবে, নতুন কোনো প্রজেক্ট প্রাপ্তি কিংবা ব্যবসার জায়গায় এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে। এরই পাশাপাশি পেশাগত ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন না কেন, সেই জায়গায় বেতন বৃদ্ধি, উচ্চ পদ প্রাপ্তি কিংবা
বা প্রমোশন প্রাপ্তিপথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। যে কোনো ক্ষেত্রে আপনার ট্রান্সফারেরও শুভ যোগাযোগ এটাও কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাবো মীন রাশি বা পাইসেস রাশির ক্ষেত্রে। অন্যদিকে মীন রাশি হিসাবে বুধ কিন্তু বক্রী অবস্থায় থাকবে। কোন সময়কালের মধ্যে থাকবে না 10ই অক্টোবর, 11ই অক্টোবর এবং 12ই অক্টোবর থেকে আগামী 25শে অক্টোবর 2025 এই সময়কালের মধ্যে বেশ কিছুটা সতর্কতা, বেশ কিছুটা সচেতনতা অবলম্বন করতে হবে। কোন কোন জায়গাগুলিতে না এই মুহূর্তে কাজের জায়গায় চাপ কিন্তু বাড়তে পারে, কোন জায়গাগুলিতে না অফিসের বস বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের থেকে বেশ কিছুটা তর্ক বিতর্ক বা মনোমালিন্যে জড়িয়ে যেতে পারেন। দ্বিতীয়ত অর্থনৈতিক বিলাসিতা ভাব বৃদ্ধি পেতে পারে, কেন এই মুহূর্তে দাঁড়িয়ে রাহু ও মীন রাশি হিসাবে দ্বাদশভাবে অবস্থান করবে, যার কারণে যে কোনো ক্ষেত্রে খরচ খরচা বা অর্থনৈতিক বিলাসিতা বাড়বে। বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, কুটুম্ব, প্রেমিক প্রেমিকা কিংবা ভালোবাসার মানুষের সাথে ঘুরে বেড়ানো, তাদের প্রয়োজনে অতিরিক্ত অর্থের খরচ বা বিলাসিতা ভাব এটা কিন্তু মীন রাশি বা পাইসেস রাশি হিসাবে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে নিজেদের অর্থনৈতিক পরিস্থিতির উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা এটা কিন্তু মীন রাশি বা পাইসেস রাশির মানুষদেরকে করতে হবে। এরই পাশাপাশি আগামী সময়কালের মধ্যে গ্রহগতির এই দোষ অর্থাৎ 7.5 দ্বিতীয় চরণ চলার প্রভাবে মীন রাশির ব্যক্তিরা তাদের পরিশ্রমের সম্পূর্ণ ফল পাবে না। সর্বদা কোনো না কোনো কারণে তাদের কাজ অসম্পূর্ণ থেকে যাবে, যা দিনের পর দিন আপনার জীবনে হতাশার জন্ম দেবে। অথবা আপনাদের বিবাহিত জীবনে ছোটোখাটো বিষয়ে উত্তেজনা বাড়বে, কিংবা সম্পর্কের ফাটল ধরার সম্ভাবনা, কিংবা সম্পর্কের ক্ষেত্রে কোনো তৃতীয় ব্যক্তির আগমন ঘটতে পারে, যা সম্পর্কের জায়গায় শান্তির পরিবেশগুলিকে নষ্ট করবে। অন্যদিকে আপনার আশেপাশে 7.5 দ্বিতীয় চরণ লগ্নে শনি রয়েছে, যার কারণে অকারণে সন্দেহ, অবিশ্বাস বা সম্পর্কের মধ্যে প্রবেশ করতে পারে, যা আপনাদের ব্যক্তিগত জীবনে এক অদৃশ্য শত্রু বা নেগেটিভ শক্তি হিসাবে কাজ করবে। তাই এই জায়গাগুলিতে এই প্রতিকূল পরিস্থিতিগুলিকে মীন রাশির মানুষকে অবশ্যই কাটিয়ে উঠতে হবে। অন্যদিকে মীন রাশির ষষ্ঠভাবে কেতুর অবস্থান ঘটছে। কেতুর এই ষষ্ঠ ঘরের অবস্থান কিন্তু অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে এবং অপ্রত্যাশিত কিন্তু অসুবিধা নিয়ে আসবে। এটি আপনার যে কোনো কাজের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে প্রভাবিত করবে, ভুল সিদ্ধান্ত নেওয়ার প্রবণতাকে বাড়াবে এবং অপ্রয়োজনীয় কিছু বিতর্কের জন্ম দেবে। তাই এই জায়গাগুলো থেকে মীন রাশির প্রতিকার কী কী রয়েছে না, যাদের ক্ষেত্রে 7.5 দ্বিতীয় চরণে এইরকম সমস্যাগুলি চলে আসছে, প্রথমত শনির প্রতিকার করুন, নীলা পাথর ধারণ করুন। পাথর ধারণ করার সামর্থ্য না থাকলে সাদা ধুতরা শিকড় ধারণ করুন, ভীষণ শুভ ফল পাবেন। দ্বিতীয় প্রতিকার কি, প্রতি শনিবার তিল দান করুন গরিব দুস্থ ব্যক্তিদের এবং প্রতি মাসের একটি করে শনিবার নিরামিষ খাবার খাওয়ার চেষ্টা করুন। কোনো শনি মন্দিরে গিয়ে নিজেদের নামে, পরিবারের মানুষজনের নামে পূজা দিয়ে আসুন, ভীষণ শুভ ফল পাবেন। মীন রাশির ক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে আসছে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন, কেন দেবগুরু বৃহস্পতি, শুক্র, সূর্য কিংবা বৃহস্পতির ট্রানজিট, যার কারণে সূর্য মীন রাশির তৃতীয় ঘরে প্রবেশ করছে, যার মারফত বিবাহের জায়গায় আসছে পরিবর্তন। এতদিন শনি মঙ্গলের যুগ্ম দৃষ্টি চলার কারণে চলছিল মাঙ্গলিক, যার কারণে বিবাহে বাধা, বিবাহ হতে দেরি হয়ে যাওয়া, নয়তো দাম্পত্য ক্ষেত্রে সমস্যা যে চলে আসছিল সেই জায়গার সমস্যাগুলিকে মিটিয়ে দেবে। অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্সি ব্যক্তিদের ক্ষেত্রে অক্টোবর থেকে নভেম্বর এই দুটি মাসের মধ্যে বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে যাওয়া বা বিবাহ হয়ে যাওয়ার পথে একটা শুভ পরিবর্তন, একটা অনুকূল পরিবর্তন আসতে চলেছে। পরবর্তী পরিবর্তনটি হলো স্থাবর অস্থাবর সম্পত্তিতে বিনিয়োগ এবং সম্পত্তি ক্রয় বিক্রয়ের তৎপরতা এটা যেমন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে, ঠিক তেমনই পূর্বপুরুষের সম্পত্তি কিংবা মামা বাড়ি বা শ্বশুর বাড়ির তরফ থেকে সম্পত্তিতে লাভ আসতে পারে। অর্থাৎ নিরাপত্তা বৃদ্ধি পাবে, অর্থনৈতিক বিষয়ে, আর্থিক বিষয়ে, সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আপনার নিরাপত্তা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। দীর্ঘদিনে আর্থিক চাপ থেকে মুক্তি পাবেন এবং ঋণের বোঝাও কমে যাবে। এরই পাশাপাশি আপনাদের জমানো পুঁজি বা আর্থিক ভিত এতটাই শক্ত হবে যে ভবিষ্যতের জন্য অর্থনৈতিক সমস্যা বা অর্থনৈতিক চিন্তা দূর হবে। অন্যদিকে গ্রহগতির পরিবর্তনের কারণে আপনাদের বাড়ি পরিবর্তন সংক্রান্ত কোনো কাজকর্ম দেখতে পাওয়া যাবে। এই সময়কালের মধ্যে নতুন বাড়ি তৈরি, পুরাতন বাড়ির সংস্কার এবং বাড়ি পরিবর্তন সংক্রান্ত কোনো শুভ আপনার বাড়ির ক্ষেত্রে শুভ খবর আসতে চলেছে। পরবর্তী ক্ষেত্রে মীন রাশির জন্য আসতে চলেছে এক অবিশ্বাস্য সৌভাগ্যের অধ্যায়। দীর্ঘ অপেক্ষার পর আপনার জীবনে অবশেষে সৌভাগ্যের দরজা খুলে যাবে, ভাগ্যের দরজা খুলে যাবে একবারে নতুনভাবে। আর এই সময় আপনাকে নিয়ে যাবে ধনসম্পদ, সাফল্য ও সম্মানের এক অসাধারণ উচ্চতায়। মীন রাশির জাতক জাতিকারা এই সময়কালের মধ্যে একের পর এক অর্থলাভের সুযোগ পেতে থাকবেন। ব্যবসা হোক বা চাকরি, প্রত্যেকটি জায়গায় আপনার পরিশ্রম এবং প্রতিভাকে সবাই স্বীকৃতি দেবে। নতুন বিনিয়োগ থেকে শুরু করে পুরাতন ঋণ মিটিয়ে ফেলার পথও খুব সহজ হবে। হঠাৎ করে বড় অঙ্কের টাকা হাতে আসার সম্ভাবনা প্রবল মাত্রায় বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। শুধু অর্থ নয়, প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রেও এই সময় আপনার জন্য যাবে অসাধারণ। যারা সম্পর্কের দূরত্ব বা ভুল বোঝাবুঝির শিকার ছিলেন, তাদের জীবনে এবার আসবে শান্তি ও ভালোবাসা। দাম্পত্য জীবনে মিলবে নতুন আনন্দ। আর অবিবাহিতদের জন্য বিয়ের বা প্রেমের প্রস্তাব ফিরে আসতে চলেছে। সম্মান ও জনপ্রিয়তার দিক থেকে মীন রাশি এবার যাবে সবার উপরে। সমাজে, অফিসে, পরিবারে, পড়াশোনার জায়গায় আপনার জীবনে আপনার মতামত এবং পরামর্শ